শব্দকথা প্রকাশন কর্তৃক আয়োজিত আজকের এই হাওর ভ্রমণে উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকে চমৎকার একটি দিন আমরা পার করলাম। শব্দকথা প্রকাশনের কর্ণধার স্বপ্নবাজ তরুণ এই যে মনসুর আহমেদ, কবি মনসুর আহমেদ, তার অনেকগুলি কর্মকাণ্ড যেগুলিকে হবিগঞ্জকে রিপ্রেজেন্ট করে, হবিগঞ্জের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে। এর মধ্যে একটি হচ্ছে এই নৌকা ভ্রমণ। প্রতি বছর তিনি এই নৌকা ভ্রমণের আয়োজন করেন। এই আয়োজনের মাধ্যমে হবিগঞ্জের যে ঐতিহ্য, এর যে একটি মানে খুব বড় সাংস্কৃতিক ধারা, এর যে সাংস্কৃতিক ধারা, এর যে শিল্প, সাহিত্য এবং বিস্তৃত হাওড় অঞ্চলের যে জীবনযাত্রা, এটিকে রিপ্রেজেন্ট করার জন্য, তুলে আনার জন্য তার যে এই মানে নৌকা ভ্রমণের আয়োজন, এটি একটি চমৎকার উদ্যোগ। এবং আমরা আজকে দেখেছি যে আমরা এখানে এই নৌকার মধ্যে বিভিন্ন বয়সী নারী পুরুষ আমরা সবাই মিলে অত্যন্ত আনন্দের সাথে দিনটি পার করলাম। অনেক সুন্দর অনেক গান, আমাদের যে লোকজ ঐতিহ্য, এই গানগুলি আমরা উপভোগ করলাম। এবং অনুষ্ঠানের বিভিন্ন ফাঁকে যে আমরা চমৎকার কিছু আরও কুইজ প্রতিযোগিতা আমরা দেখেছি, বিভিন্ন প্রতিযোগিতা, অভিনয় ইত্যাদি আমরা সম্পন্ন করলাম। এবং এর মাধ্যমে চমৎকার পুরস্কার, বই পুরস্কার দেওয়া হয়েছে। মূলত শব্দকথা প্রকাশনের যে লেখক পাঠক প্রোগ্রাম, এর আয়োজনে এই অনুষ্ঠানটি করা হয়। এবং এই ধরনের আরও বেশ কিছু আয়োজন করা হয়। এবং এই বর্ষাকালে যে আমাদের যে এই হবিগঞ্জে, আপনারা জানেন যে হবিগঞ্জে হাওড়, টিলা এবং বন নিয়ে হবিগঞ্জ, এর একটা বড় অংশ হচ্ছে হাওড়। এবং এই হাওড় অঞ্চলে আলাদা একটা সংস্কৃতি আছে। এবং এই হাওড়ের সংস্কৃতি যেটা, সেটাই কিন্তু হবিগঞ্জের শিল্প সংস্কৃতিতে বড় একটা প্রভাব ফেলেছে। তো এইটিকে আমরা আপহোল্ড কীভাবে করতে পারি, আরও তুলে আনতে পারি কীভাবে, এবং দেশে বিদেশে আমরা কীভাবে প্রচার করতে পারি, এবং আমাদের যে প্রজন্ম আছে তাদের কাছে কীভাবে তুলে ধরতে পারি, এবং এই কাজটাই করে যাচ্ছে শব্দকথা প্রকাশন, শব্দকথা লেখক পাঠক ফোরামের এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আমরা আশা করছি যে আজকে যেমনভাবে দিনটি পার করলাম, ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। আমরা চমৎকারভাবে আরও কিছু অনুষ্ঠান করব। এবং এই প্রতি বছর যখন বর্ষার জল আসে, যে আমরা বলি যে গানে আষাঢ় মাসে ভাষা পানি রে, যখন আষাঢ় মাসের ভাষা পানি আসবে, আমরা আবারও ভাসবো। আমরা প্রতি বছর ভাসবো আমাদের সংস্কৃতি নিয়ে, আমাদের সংস্কৃতির বিকাশ ঘটাবো, আমাদের সংস্কৃতির প্রচার করব। এবং আমাদের যে জীবনযাত্রা, জল জীবন, আমাদের যে হাওড় অঞ্চলের জীবন, আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর যে জীবন, এটিকে আমরা তুলে আনবো। আমাদের যে তরুণ প্রজন্ম, তাদের কাছে আমরা উপস্থাপন করব। তো আমি মনে করি যে এই অনুষ্ঠানটিকে, পুরো দিনটিকে সফল করার জন্য চমৎকারভাবে আয়োজনটি করেছেন স্বপ্নবাজ তরুণ। আমি বললাম আগে যে শব্দকথা স্বপ্নবাজ তরুণ কর্ণধার মনসুর আহমেদ, তার সাথে কিছু যোগ্য সৈনিক ছিলেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামান, আমাদের হেলাল ভাই, আমাদের হাবিব খোকন, আমাদের এস এম মিজান, আমাদের